হট ফেভারিট নেদারল্যান্ডসকে রুখে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান। নবাগত কুরাসাওকে 7-আপে বরণ জার্মানির। তিউনিশিয়াকে গোল বন্যায় ভাসালো সুইডেন। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ সামনে রেখে নবরূপে সেজেছে কানসাস সিটি। ম্যারাডোনার পতাকায় সজ্জিত পুরো শহর। মিস করছেন আনহেল ডি মারিয়াকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মালিহা সুহরওয়ার্দী। বিশ্বকাপ অভিযানের শুরুতেই 2014 সালের সেমিফাইনালে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরালো জার্মানি। টেক্সাসের হিউস্টনে নবাগত কুরাসাওকে 7-1 গোলে বিধ্বস্ত করেছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বেলো হরিজোন্তে 2014 বিশ্বকাপেও ব্রাজিলকে একই ব্যবধানে হারিয়েছিল জার্মানি। সে বিশ্বকাপের পর এই প্রথম কোনো ম্যাচে 7 গোলের ব্যবধানে জয়ের দেখা পেল নাগলসম্যানের দল। ম্যাচে জোড়া গোল করেছেন কাই হাভার্টস। টেক্সাসের হিউস্টনে একটা ম্যাচ তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 4বারের চ্যাম্পিয়ন জার্মানির সামনে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাও। 72,000-এরও বেশি দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম পরিপূর্ণ সাদা আর নীল জার্সির সমর্থনে। রাশিয়া, কাতার 2 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের ক্ষত নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছে জার্মানি। প্রতিপক্ষ কুরাসাওয়ের লক্ষ্য প্রথম বিশ্বকাপে অংশগ্রহণটা স্মরণীয় করে রাখা। তবে সে যাত্রায় শুরুতেই তাদের হোঁচট খেতে হয়। জার্মানির সমর্থকরা কেবল বাদ্যযন্ত্র ও নানা রঙের পোশাকে সেজে গ্যালারিতে বসেছেন। তাদের থিতু হয়ে ওঠার আগেই 6 মিনিটে এবারের বিশ্বকাপের দ্রুততম গোল ফেলিক্স মেচার। 19 মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন কুরাসাওয়ের বাকুনা, তবে কাজে আসেনি। অবশেষে 21 মিনিটে আসে সে ক্ষণ। মাত্র 1,58,000 জনসংখ্যার দেশটি স্তব্ধ করে দেয় 4বারের চ্যাম্পিয়ন জার্মানিকে। 21 মিনিটে গোল করে ইতিহাসের অংশ বনে যান কোমেনেন্সিয়া। সমতায় ফেরে কুরাসাও। এরপরই লাগাম টেনে নেয় জার্মানি। 38 মিনিটে ব্রাউনের কর্নারে মাথা ছুঁয়ে গোল করেন নিকো স্লটারব্যাক। জাতীয় দলে 28 ম্যাচ খেলা এই ফুটবলারের এটাই প্রথম গোল। প্রথমার্ধে বিরতিতে যাওয়ার আগে ফেলিক্স মেচার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জার্মানি। সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে স্কোরশিট 3-1 করেন কাই হাভার্টস। দ্বিতীয়ার্ধে ক্ষুধার্ত বাঘের মতো কুরাসাওকে চেপে ধরে জার্মানি। 47 মিনিটে ইয়াসুয়া কিমিখের পাসে গোল করেন জামাল মুসিয়ালা। ছন্ন ছাড়া হয়ে পড়ে কুরাসাওয়ের রক্ষণ ভাগ। 68 মিনিটে আবার উল্লাস জার্মানি শিবিরে। একাধিকবার সতীর্থকে বলের যোগান দেয়া নাথানিয়াল ব্রাউন এবার নিজেই পান জালের দেখা। 10 মিনিট পর কুরাসাও গোলরক্ষকের হতাশা আরও বাড়ান ডেনিস উন্দাভ। 29 বছর বয়সী ফরোয়ার্ডের গোলে ব্যবধান 6-1 করে জার্মানি। হিউস্টনে তখন ঘুরে ফিরেই আসছিল 28 জুলাই 2014 বিশ্বকাপের সেমিফাইনালে বেলো হরিজোন্তে ব্রাজিলকে 7-1 গোলে বিধ্বস্ত করার সেই স্মৃতি। জার্মানিও সুযোগটা হাতছাড়া করেনি। 88 মিনিটে কাই হাভার্টসের দ্বিতীয় গোলে হিউস্টনে বেলো হরিজোন্তের পুনরাবৃত্তি করে জার্মানি। কুরাসাওকে শেষ পর্যন্ত 7-1 গোলে বিধ্বস্ত করার উল্লাসে মেতে মাঠ ছাড়ে ডায়মানশাফট। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপে বড় ব্যবধানে জয়ে শুভ সূচনা করায় বাঁধ ভাঙা উল্লাস জার্মানির সমর্থকদের। দাপুটে জয়ের পর ব্রাজিল সমর্থকদের খোঁচা দিলেন তারা। 20 জুন টরন্টোতে আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখবে নাগলসম্যানদের দল আশা সমর্থকদের। জার্মানি থেকে সমর্থকদের উল্লাসের খবর জানাচ্ছেন বিটু বড়ুয়া। প্রথমবারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলতে এসে জার্মান ফুটবল শৈলীর কাছে একরকম বিধ্বস্ত হয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপরাষ্ট্র কুরাসাও। 7-1 গোলের ব্যবধানে বিধ্বস্ত এই বিশ্বমঞ্চের নবীন এই দেশটি। জার্মান সমর্থকরা বলছেন 2014 সালের ব্রাজিলকে যে 7-1 গোলে হারিয়েছিল জার্মানি, তার সুখস্মৃতি ফিরিয়ে এনেছে ইউলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। আমাদের জার্মানি আজ অবিশ্বাস্য ভালো খেলেছে। 7-1 গোলের জয় মানেই আমাদের কাছে ঐতিহাসিক বিশেষ কিছু। আমাদের ফুটবলারদের ধন্যবাদ সেই স্মৃতি ফিরিয়ে আনার জন্য। দেখুন, 7 গোল যখনই দিয়েছে তখন এটাই প্রমাণিত আমরাই শিরোপার অন্যতম দাবিদার। জার্মানি আবারও প্রমাণ করেছে কেন তারা 1954, 1974, 1990 এবং 2014 বিশ্ব চ্যাম্পিয়ন।
বিশ্বকাপ শুরুর আগে থেকেই জার্মান ফুটবল সমর্থকরা মনে করেছিলেন এই দলটি হয়তো প্রথম ম্যাচ থেকে তেমন ভালো ফলাফল করবে না, কিন্তু ইউলিয়ান নাগলসম্যানের শিষ্যরা প্রমাণ করেছে কেন তারা এখনো ফেভারিট। জার্মানি আজ দেখিয়েছে কেন দলটি ফেভারিট। এটুকু বলতে পারি, এই বিশ্বকাপে আমরাই ফাইনালিস্ট হব। তবে নবীন দল কুরাসাওয়ের জন্য খারাপ লাগছে, কিন্তু আমরা জার্মান দলের সমর্থক। যাই বলুন না কেন, আজ আমরা 7-1 গোলের ব্যবধানটা উদযাপন করব। আশা করছি আমাদের ছেলেরা বিশ্বকাপ জিতে নিয়ে আসবে। জার্মান ফুটবল দল ঠিক প্রথম ম্যাচ থেকেই যেভাবে ফুটবল খেলা শুরু করেছে তাতে মনে হচ্ছে এবারের শিরোপার অন্যতম দাবিদার জার্মানি। পুরো দলটি যে সুপারস্টার প্রথম ম্যাচেই সেটি প্রমাণ করেছে ইউলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। 2014 বিশ্বকাপ জেতার পরে পরের দুটি বড় আসরে তেমন ফুটবল নৈপুণ্য দেখাতে পারেনি জার্মানি। জার্মান ফুটবল দলের আশা 2026-এর বিশ্বকাপ আসবে জার্মানিরই ঘরে। সেই আশায় জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে ফেভারিট নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ডাচদের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে সূর্যোদয়ের দেশটি। এফ গ্রুপে দু দলেরই সংগ্রহ সমান 1 পয়েন্ট। বিশ্বকাপ শুরুর আগে জার্মান গণিতবিদ থেকে শুরু করে অনেকেই ভবিষ্যৎবাণী করেছেন এবার নতুন চ্যাম্পিয়ন পাবে বিশ্বকাপ। নেদারল্যান্ডসের হাতেই উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মর্যাদার সোনালী ট্রফি। তবে শুরুটা রাজস্বিক হলো না টোটাল ফুটবলের দেশটির। 4 বছর আগে কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে শীর্ষ 16তে উঠেছিল জাপান। সূর্যোদয়ের দেশটা কেন সমর্থকদের কাছে আলাদা সেটা ডালাসে হাড়ে হাড়ে টের পেল নেদারল্যান্ডস। প্রথমার্ধে দুদলই খেলেছে ডিমে তালে, বলার মতো আক্রমণ দেখা যায়নি এই অর্ধে। তবে দ্বিতীয়ার্ধ ঠাসা ছিল রোমাঞ্চ আর উত্তেজনায়। 51 মিনিটে কমলা সমুদ্রের গর্জনে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। রায়ান গ্রেভেনবার্চের ক্রসে গোল করেন অধিনায়ক ভার্জিন ফন ডাইক। তখনও হয়তো অনেকেই ভেবে নিয়েছিলেন এই বুঝি ভেঙে গেল সূর্যোদয়ের দেশের ফুটবলারদের মনোবল। তাদের সে ধারণা ভেঙে দিতে মোটে 6 মিনিট সময় নেন মিডফিল্ডার কেইতো নাকামুরা। সমতায় ফেরে জাপান। 64 মিনিটে আবারও ঘুরে দাঁড়ায় রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস। এবারও ডাচদের কান্ডারি সেই গ্রাভেনবার্চ। তার পাশেই গোল করেন ফরওয়ার্ড ক্রিসেন্সিও সামারভিল। তার শট চেষ্টা করেও আটকাতে পারেননি জাপান গোলরক্ষক জিওন সুজুকি। জয় অনেকটা নিশ্চিত ধরেই নিয়েছিল নেদারল্যান্ডস। সমর্থকরাও বিজয় উৎসবের জন্য তৈরি হচ্ছিলেন। তবে হাল ছাড়েনি জাপান। ভেঙে না পড়ে সমতায় ফিরতে একাধিক আক্রমণ করেছে ডাচ দুর্গে। অবশেষে 88 মিনিটে ঘুরে দাঁড়ায় ব্লু সামুরাই। কামাদার হেড থেকে করা গোলে 2-2 সমতায় ফেরে জাপান। শেষ পর্যন্ত আর নেদারল্যান্ডস কোনো প্রতিরোধ গড়তে পারেনি। গত বিশ্বকাপে শীর্ষ 16তে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়া জাপান শেষ মুহূর্ত পর্যন্ত আটকে রাখে ডাচদের। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ড্রয়ে শেষ হয় এই লড়াই। এফ গ্রুপ থেকে দু দলেরই পয়েন্ট এখন সমান 1। পারভিন আক্তার, সময় সংবাদ। নেদারল্যান্ডসের সঙ্গে ড্রয়েও উল্লাসে কমতি নেই জাপান সমর্থকদের। আগামী ম্যাচে দল আরও ভালো খেলবে সেই প্রত্যাশা তাদের। অন্যদিকে প্রথম ম্যাচে জয়ে উৎসব করেছে আইভরি কোস্টের সমর্থকরা। আর বড় ব্যবধানে তিউনিশিয়াকে হারানোর পরই আনন্দ মিছিল করে সুইডেনের ভক্তরা। বিশ্বকাপে জাপান নেদারল্যান্ডস ম্যাচ ড্র হলেও স্টেডিয়ামের বাইরে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। ম্যাচের রোমাঞ্চকর সমাপ্তিকে উদযাপন করতে রাস্তায় নেমে আসেন দুই দলের সমর্থকরা। দলীয় গান গিয়ে আনন্দ ভাগাভাগি করেন তারা। ফলাফল ড্র হলেও সমর্থকদের কাছে ম্যাচটি ছিল স্মরণীয় এক অভিজ্ঞতা। Netherlands score first, but after that Japanese just score back immediately. And that goal was so amazing. I think we almost got 2 chances and 2 goals, and no more. আইভরি কোস্ট জয়ের পর সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ফ্যান জোন ও আশপাশের এলাকায়। পতাকা উড়িয়ে নাচ গান করে তারা উদযাপন করেন বিজয়। অনেক সমর্থক এটিকে বিশ্বকাপে নিজেদের অবস্থান জানান দেওয়ার মুহূর্ত হিসেবে দেখেন। জয়োৎসবে আফ্রিকান সংস্কৃতির প্রাণবন্ত রূপও ফুটে ওঠে।
এদিকে সুইডেনের বড় জয়ের পর সমর্থকেরা স্টেডিয়াম ছেড়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় উৎসব। গোলবন্যার ম্যাচটি নিয়ে আলোচনা, স্লোগান আর গান চলতে থাকে গভীর রাত পর্যন্ত। বড় ব্যবধানে জয় সমর্থকদের মধ্যেও বাড়তি আত্মবিশ্বাসও এনে দিয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ উপলক্ষে নবরূপে সেজেছে কানসাস সিটি। বিমানবন্দর থেকে রাস্তাঘাট সবখানে বিশ্ব চ্যাম্পিয়নদের ঘিরে নানা আয়োজন। টিম হোটেল ও প্র্যাকটিস গ্রাউন্ডে ভিড় করছেন সমর্থকরা। আনহেল ডি মারিয়াকে মিস করছেন তারা। তবে ভক্তদের আশা তাকে ছাড়াই 2022 বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে স্কেলোনির দল। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন SM ইকবাল। বিশ্বকাপের যে উত্তাপ, যে উন্মাদনা, যেটা নিউ ইয়র্ক কিংবা নিউ জার্সিতে কম ছিল, খানিকটা কম ছিল, কানসাস সিটিতে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটা একদম ষোলকলা পূর্ণ করেছে। একেবারে বিমানবন্দর থেকে শুরু করে কানসাস সিটির বিভিন্ন অলিতে গলিতে এখন পর্যন্ত আমরা যেই স্থানেই গিয়েছি সেখানেই দেখেছি বিশ্বকাপ জ্বরে কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা কেবল সম্ভব হয়েছে আর্জেন্টিনা ফুটবল দলের জন্য। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফুটবল ভক্তরা একত্রিত হয়েছে এখানে। তারাও অপেক্ষা করছে প্রিয় দলকে সমর্থন দেওয়ার জন্য। আমরা কয়েকজন আর্জেন্টাইন ভক্তদের সঙ্গে কথা বলেছি। তাদের প্রত্যাশা আর্জেন্টিনা ম্যাচ বাই ম্যাচ জিতে পর্যায়ক্রমে ফাইনালের মঞ্চে যাবে। My expectation is high. আমার আশা অনেক বড়। দলটা শক্তিশালী। 2022 সালের মতোই আর্জেন্টিনা থেকে অনেকেই সমর্থন জানাতে আসছেন। আমরাই দলের দ্বাদশ খেলোয়াড়। Ourselves. The opening match against Algeria. আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা কঠিন হবে। ওরা কঠিন প্রতিপক্ষ। তারা বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে চাইবে। এই ম্যাচটা জিততে পারলে ছন্দ পেয়ে যাবে আর্জেন্টিনা। Argentina starts in the front foot. One can be optimistic, yeah. চ্যাম্পিয়ন তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করাটা বেশ চাপের ব্যাপার। সবাই আমাদের নিয়ে আলাদাভাবে কৌশল সাজাচ্ছে। ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। আমাদের মেসি আছে। We want to take down the champions. অনেকের কাছেই আর্জেন্টিনা দলে এবার ঘাটতি দেখছেন আনহেল ডি মারিয়ার অনুপস্থিতি। তবে আর্জেন্টাইন ফুটবল ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু আসলে তেমনটা মানতে চান না। তারা বলছেন তাদের যে প্রত্যাশা বা তাদের যে বিশ্লেষণ, দলে যেসব তরুণ ফুটবলার রয়েছে তাদের উপর তারা আস্থা রাখতে চান। I wish he was. ডি মারিয়াকে অনেক মিস করব। তবে তাকে ছাড়াও দলটা শক্তিশালী। আলভারেজ, সিমিওনে, এনজো, ম্যাকঅ্যালিস্টাররা আছেন। The roster is very strong. মরক্কোর বিপক্ষে পয়েন্ট ভাগ করে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর্জেন্টিনার সামনেও এবার শক্তিশালী প্রতিপক্ষ। যদিও আলজেরিয়াকে হারিয়ে ইতিবাচক শুরু করার জন্য যথেষ্ট শক্তি এবং সামর্থ্য দুই রয়েছে লিওনেল স্ক্যালোনি শিষ্যদের। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে SM ইকবাল, সময় সংবাদ। 1974 সাল থেকে প্রতিটি বিশ্বকাপে একটি ড্রাম বাজিয়ে আর্জেন্টিনা দলকে সমর্থন জানাতেন বিশেষ এক ফ্যান। বছর দুয়েক আগে তার মৃত্যুর পর ওই বিখ্যাত ড্রামটি বহন করছেন অন্যরা, যার সঙ্গে মিশে আছে আবেগ আর ভালোবাসার অদ্ভুত সুন্দর গল্প। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। দর্শক, আপনাদের মনে হতে পারে এখানে 4টি ড্রাম রয়েছে। আর্জেন্টিনা ফ্যানরা কিন্তু অনেক আমরা জানি যে তারা অনেক আবেগী। তারা আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে 4টা ড্রাম দেখতে পাচ্ছি আমরা এখানে। তবে এই 4টা ড্রামের মধ্যে একটা ড্রাম, এই ড্রামটা কিন্তু একটু ব্যতিক্রম। এটা বলতে হয় এই ড্রামটার যার অরিজিনাল এটার যে মালিক তুলা, এই ড্রামটি মানে আমরা তো জানি অনেকে 5টা 10টা করে বিশ্বকাপ দেখে। এই একটা ড্রাম আর্জেন্টিনার হয়ে মোট 16টি বিশ্বকাপে গিয়েছে। আর্জেন্টিনা দল যখন যে বিশ্বকাপ খেলেছে এরকম 1, 2, 3, 4 করে 16টি বিশ্বকাপে এই ড্রামটি ছিল। সেই তুলা এখন আমাদের মাঝে নেই, সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, কিন্তু ড্রামটি কিন্তু এখনো আছে এবং এই ড্রামটি এবারও থাকবে এই যুক্তরাষ্ট্র বিশ্বকাপে কানসাসে, যেখানে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে। সেখানে your name? My name is Guillermo. Guillermo কিন্তু সেই ড্রামটি নিয়ে আসে। Guillermo, just tell me about this drum, the legacy of this drum, please. The legacy of this drum is brought by the man, his name was Tula. এই ড্রামটা তুলার। তিনি ছিলেন আমাদের 1 নম্বর ফ্যান। 2 বছর আগে ফিফা তাকে নাম্বার 1 ফ্যান উপাধি দিয়েছিল। 1974 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই ড্রামটা তার কাছে ছিল। এখন এটা আমরা বহন করছি। এই ড্রামটা আর্জেন্টিনা দলের প্রতি আমাদের ভালোবাসার প্রতীক। We're bringing it back and we're continuing his legacy
We want the whole world to enjoy his drum. 1974 সালে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই ড্রামটা কোনো বিশ্বকাপে ছিল। এরপর 1978-এ আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জিতেছে, 86-তে দ্বিতীয় এবং এরপর 2022-এ তৃতীয় বিশ্বকাপ জিতেছে। এবারও কিন্তু আর্জেন্টিনা দল এসেছে বিশ্ব চ্যাম্পিয়নের যে তকমা সেটা ধরে রাখার একটা মিশন নিয়ে এবং এই সমর্থকরা পেছনে হোটেল রয়েছে, দিন রাত উপেক্ষা করে সমর্থকরা কিন্তু আসছেন। এই 16 বিশ্বকাপের ঐতিহাসিক এই ড্রাম নিয়ে কিন্তু এবারও এই সমর্থকরা মাঠ মাতাবে, মেসিদের সমর্থন যোগাবে। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবল নিয়ে উৎসাহ উদ্দীপনার শেষ নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রিয় দল নিয়ে তর্ক বিতর্ক, খেলা দেখা, আড্ডায় মেতেছেন তারা। বিস্তারিত জানাতে ক্যাম্পাস প্রাঙ্গণে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। নবাগত কুরাসাওকে 7 খাওয়ানোর মধ্য দিয়ে বরণ করল জার্মানি, কিংবা আজকে স্পেনের পক্ষে ইয়ামাল কি একাদশে থাকছে? উরুগুয়ে কি তার সর্বোচ্চ যে নৈপুণ্য সেটি দেখাতে পারবে? অথবা আর্জেন্টিনাকে হারানো সৌদি আরব এবার কেমন খেলবে? এমন প্রশ্নে, তর্কে বিতর্কে, নানান খুনসুটিতে, আড্ডায় দিন কাটছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে। এখানে মূলত যে বিশ্বকাপে 48টি দল অংশগ্রহণ করছে তাদের পতাকা দেওয়া হয়েছে এবং যারা ফুটবল প্রেমী শিক্ষার্থীরা রয়েছেন তারা দিনের বেশিরভাগ সময় এই স্থানটিতে আসেন, তারা ছবি তোলেন, গল্প করেন, আড্ডা দেন এবং তারা এই যে বিশ্বকাপের নানান খুঁটিনাটি হিসেব নিকেশ সেগুলো যেমন করেন, বিগত পরিসংখ্যানগুলো তুলে ধরেন এবং আগামী বিশ্বকাপে সবচেয়ে ভালো কারা করতে পারে, এই আগামী যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোতে তাদের যে প্রত্যাশিত স্কোর সেটি কি তাদের প্রিয় দল করতে পারবে কিনা, এসব হিসেব টিকেশ করেই আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশিরভাগ আসলে সময় কাটছে। এবং সারা বিশ্বের মতো বাংলাদেশেও যে ফুটবল প্রেমীদের উন্মাদনা রয়েছে সেই উন্মাদনা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন দিনের বেশিরভাগ কাটে আসলে ফুটবল চর্চা নিয়ে। তারা লেখাপড়ার পাশাপাশি এই ফুটবল যে উন্মাদনা সেটিতে মজেছেন এবং আমরা দেখেছি এখানে পতাকা টাঙানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্তত 5টি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের হলের এলাকাগুলোতে এবং মেয়েদের হলের এলাকাগুলোতে সেখানে যেমন ব্যবস্থা রয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের রাকসুর পক্ষ থেকে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যারা সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে খেলা দেখার ব্যবস্থা করা এবং সেখানে খেলা নিয়ে নানা আলোচনা করা, আড্ডার ব্যবস্থা তারা করেছেন। এবং আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, তারা যেটি বলছেন যে খেলার যে আনন্দ সেটি থাক, আলোচনা, তর্ক বিতর্ক সবই হতে থাক, তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত বেশ কয়েকটি সংগঠন তাদের বেশ কয়েকটি প্রিয় দলের পক্ষে তারা মিছিল করেছে, তারা মিটিং করেছে এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে খেলা দেখার যে আনন্দ সেটি যেন থাকে, তারা সেজন্যই আসলে এগুলো করছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোড থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম রাজশাহীতে। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। কানসাস সিটিতে মেসিদের হোটেলের সামনে ভিড় করছেন ভক্তরা। বাদ্যের তালে তালে রীতিমতো উৎসবে রূপ নিয়েছে গোটা এলাকা। টিম হোটেলের সামনে ম্যারাডোনার পতাকা যেন বাড়তি সাহস যোগাচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের রিপোর্ট। ফুটবল ঈশ্বরকে সঙ্গে নিয়ে গেল বিশ্বকাপ মিশনটা শুরু করেছিল আর্জেন্টিনা। টুর্নামেন্ট শেষে তার ফলাফল কী হয়েছিল সেটা সবারই জানা। এবারও যখন সেই বিশ্বকাপ ধরে রাখার মিশন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছে লিওনেল মেসিরা, সঙ্গে করে এনেছেন সেই ফুটবল ঈশ্বরকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ডিয়াগো আর্মান্দো ম্যারাডোনার সেই হ্যান্ড অফ খ্যাত যেই আইকনিক যেই গোল বা যেই ছবিটি, সেটি কিন্তু শোভা পাচ্ছে এই পতাকাতে। তাদের যেই টিম হোটেল মিসৌরির রিভার ফ্রন্ট এলাকার যেই অরিজিন হোটেল রয়েছে, এই হোটেলেই কিন্তু বেস ক্যাম্প করছেন লিওনেল মেসিরা এবং ঠিক তার পাশেই কিন্তু ডিয়াগো আর্মান্দো ম্যারাডোনার এই ছবিটি টানিয়ে রাখা হয়েছে। অর্থাৎ ঈশ্বরের, ফুটবল ঈশ্বরের আশীর্বাদ নিয়েই তারা এবারের বিশ্বকাপ মিশন শুরু করতে চান। They can again win.
I love Messi and I think so. We can win the World Cup. ভক্তরা অধীর আগ্রহে এই টিম হোটেলের বাইরে অপেক্ষা করছেন। আপনারা গান বাজনার বাদ্য বাজনার আওয়াজ শুনতে পাচ্ছেন। ভক্তরা কিন্তু এরই মধ্যে যে বিশ্বকাপের যে আমেজ, যে উন্মাদনা বা আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য তারা যেটা বলে যে তারা 12th ম্যান হিসেবে সবসময় পাশে থাকে, সেই 12th ম্যান কিন্তু এরই মধ্যে তাদের উৎসব উন্মাদনা শুরু করে দিয়েছেন। আপনাদের যদি একটু দেখাই, পাশে আর্জেন্টাইনদের যে ঐতিহ্যবাহী যে ড্রাম বা তাদের যে মিউজিক, সেই মিউজিকের তালে তালে কিন্তু মেতে উঠছেন সমর্থকরা। এক পাশে হচ্ছে মিজুরি নদীর অববাহিকায় এই টিম হোটেল, সেইখানে শত শত ফুটবল ভক্ত হাজির হয়েছে আর্জেন্টিনা দলকে সমর্থন দিতে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে এই কানসাসেই বিশ্বকাপ উদ্বোধন করবেন লিওনেল মেসিরা, সেটা যাতে স্মরণীয় একটা ম্যাচ হয় এবং শুভ সূচনা করতে পারে আর্জেন্টিনা, তার জন্যই ভক্তদের এমন আয়োজন। কানসাস থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র। খেলার সময় আরও থাকছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মাঝে নারী টি-20 বিশ্বকাপে দাপট বাংলাদেশের। জুয়াইরিয়ার নৈপুণ্যে নেদারল্যান্ডসকে 6 উইকেটে হারিয়ে শুভ সূচনা টাইগ্রিসদের। মেসিদের দেখতে 25 লাখ টাকা খরচ করেছেন এক ভক্ত। 1000 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছেছেন বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের ভেন্যু কানসাস সিটিতে। মনে দৃঢ় বিশ্বাস, চতুর্থ শিরোপা নিয়েই ফিরবে প্রিয় দল। যুক্তরাষ্ট্রে এই আর্জেন্টিনা ভক্তের সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। 4 বছর পর পর বিশ্বকাপ আসে আর সমর্থকরা ভিন্ন ভিন্ন পন্থায় তাদের ফুটবলের প্রতি ভালোবাসা, উন্মাদনা প্রকাশ করে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা বিভিন্ন সময় দেখেছি অনেক সমর্থক নিজ দেশ থেকে পায়ে হেঁটে, গাড়ি চালিয়ে বা সাইকেল চালিয়ে বিশ্বকাপ দেখতে স্বাগতিক দেশে যান। এবারও কিন্তু এরকম দেখেছিলাম এক ব্রাজিলিয়ান ফ্যান তার ব্রাজিল থেকে গাড়ি চালিয়ে সাও পাওলো থেকে গিয়ে এসেছেন এই যুক্তরাষ্ট্রে। তবে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন আর্জেন্টিনা ফ্যান, এর্নান রোমেরো। তিনি নিউ ইয়র্কে থাকেন। নিউ ইয়র্ক থেকে তার এই ভ্যান নিয়ে তিনি এসেছেন এখন আর্জেন্টিনা দল যেখানে রয়েছে কানসাস সিটিতে, এবং তিনি এই পুরো ভ্যানটিকে কিন্তু সাজিয়েছেন আর্জেন্টিনার মতো। আমরা শুরুতে বাইরে দেখতে পাচ্ছি আর্জেন্টিনা যে 3 বিশ্বকাপ জিতেছেন, যে 3 অধিনায়ক, তাদের ট্রফি সম্বলিত ছবি। শুধু তাই না, ভেতরেও কিন্তু আর্জেন্টিনার অনেক ছবি রয়েছে, আর্জেন্টিনা বিশ্বকাপের যে অনেক স্মৃতি রয়েছে। আমরা একটু ভেতরে যেতে চাই, যে আসলে ভেতরে কি আছে একটু দর্শকদের দেখতে চাই। আর্জেন্টিনিয়ান হলেও কিন্তু তিনি নিউ ইয়র্কের বাসিন্দা এবং নিউ ইয়র্কেই তিনি থাকেন, নিউ ইয়র্কেই তিনি কাজ করেন। তবে নিউ ইয়র্ক থেকে তিনি বিশ্বকাপ শুরুর আগ দিয়ে এই ভ্যানটি তৈরি করেছেন এবং তৈরি করার পরে তিনি সেটি চালিয়ে প্রথমে গিয়েছেন টেক্সাস, এরপর কানসাসে এসেছেন এবং আর্জেন্টিনা দল যেখানে যেখানে যাবেন রোমেরো এই ভ্যান নিয়ে সেখানে পৌঁছে যাবেন তার প্রিয় দলকে সমর্থন দিতে। তবে এই সমর্থনের জন্য কিন্তু তার পকেট থেকে একটা মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে, সেটাও তার মুখে শুনবো। $20,000 Yes, only like a renter because I'm an owner. I'm a renter. ভাড়া এবং এগুলো তৈরি করা এবং এটার যে ফুয়েল কস্ট সবকিছু মিলিয়ে $20,000 বাংলা টাকা প্রায় 25 লক্ষ টাকা তিনি খরচ করছেন এবং তিনি আর্জেন্টিনা দলকে সমর্থন দিচ্ছেন। Maybe nobody understand what you're doing. This is passion. This is Argentina passion. So what do you expect from this year's World Cup from the Argentina team? The next World Cup win, you know. I need it for the 4. গত কাতারে কিন্তু 3য় শিরোপা জিতেছে এবং এরকম সমর্থকরাই কিন্তু আর্জেন্টিনা দলের প্রাণ এবং আর্জেন্টিনা দলকে এত দূর বা এত ভালো খেলতে কিন্তু অনুপ্রাণিত করে। এবং এই রোমেরোর মতো ফ্যানরাই কিন্তু আসলে বিশ্বকাপের মূল আকর্ষণ, যারা সবকিছু বিসর্জন দিয়ে এই ফুটবলের উৎসবে তারা মেতে উঠেছেন। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। স্বাগত খেলার সময়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন। স্পোর্টিং উইকেটে এমন জয় 2027 বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগারদের। নাহিদের বদলি হিসেবে শেষ ম্যাচে সুযোগ পেয়ে শরীফুলের 6 উইকেট নেওয়া বাংলাদেশের বোলিং কতটা শক্তিশালী তার প্রমাণ বলে মনে করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজে দলের প্রত্যাশা পূরণ করায় মোসাদ্দেককে প্রশংসায় ভাসিয়েছেন টাইগার ক্যাপ্টেন। শরীফুল অবভিয়াসলি অনেক ভালো বোলিং করেছে এবং লাস্ট সিরিজেও ভালো বোলিং করেছে। আমার কাছে মনে হয় যে আমাদের বোলিং ইউনিটটা সবাই হাঙ্গারনেস আছে। 4 বছর পরেও কামব্যাক করে যেভাবে ব্যাটিং বোলিং দুইটাই ভালো করেছে এবং আমার কাছে মনে হয় যে সে লাস্ট ডোমেস্টিকে এবং সব জায়গায় যে হার্ডওয়ার্কটা করেছে সেটার একটা ফল পেয়েছে।
গত খেলার সময় দাপুটে জয়ে নারী টি-20 বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌসের নৈপুণ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে 6 উইকেটের জয় পেয়েছে টাইগ্রেস। বার্মিংহামে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন টাইগ্রেস বোলাররা। 50 রানের আগেই ডাচদের 3 টপ অর্ডার তুলে নেন তৃষ্ণা, মারুফা, রাবেয়া। পরে বাবেট ডি লিডের 50-তে ম্যাচে ফেরে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত 8 উইকেটে 139 রানের সংগ্রহ পায় ডাচরা। জবাবে ওপেনিংয়ে জুরাইরিয়া ও দিলারার 67 রানের জুটিতে ম্যাচ নিজের দিকে নিয়ে নেয় বাংলাদেশ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হট ফেভারিট নেদারল্যান্ডসকে রুখে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান। নবাগত কুরাসাওকে 7-আপে বরণ জার্মানির। টিউনিশিয়াকে গোল বন্যায় ভাসালো সুইডেন। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ সামনে রেখে নবরূপে সেজেছে কানসাস সিটি। ম্যারাডোনার পতাকে সজ্জিত পুরো শহর, মিস করছেন আনহেল ডি মারিয়াকে। এ ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। মালিহা, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।